প্রথমে ছাত্র দলকে বিলুপ্ত করে দিতে হইতো, থেকে লাভ নাই, কারণ দল তো নাই, সমর্থন নাই, রিক্রুটমেন্ট নাই, থেকে লাভ কি? ভোটে জিতে না, হারু পাট্টি। তাইলে এটারে বিলুপ্ত কইরা সবাই রে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনে একীভূত করতে হইতো। এটা হইলে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের সবচেয়ে বড় স্টেক হোল্ডার হইতো ছাত্র দল থেকে আসা লোকগুলা। বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনই হইতো বিএনপির গণছাত্র সংগঠন। সে আরো বৃহত্তর ঐক্যের চেষ্টা করতো, ছাত্র অধিকার পরিষদকে নিত, ইনকিলাব মঞ্চকে নিত, এরকম ছোটখাটো দলগুলোকে সে ঢুকায় ফেলতো, একীভূত করে ফেলতে পারতো। তাইলে শিবিরের একটা শক্তিশালী বিরোধী দল দাঁড়াইতো। এটা হইলে শিবিরের সাথে শক্ত ফাইট দিতে পারতো, অনেক জায়গায় জিতেও যেতে পারতো। আর যে রিক্রুটমেন্টের গ্যাপ তৈরি হয়েছে সেটা পূরণ হইতো, কারণ এই বৈষম্য বিরোধী ছাত্ররা তো ছাত্র দল করে না, এরা তো নতুন তরুণ, আরো তরুণ, এরা ঢুকতো, তাইলে তার গ্যাপটা পূরণ হইতো। এখন ইলেকশন হইতেছে আর মারা খাইতেছে বিএনপি, নামই হয়ে গেছে হারু পাট্টি। এখন আমার ক্ষুদ্র ভাতারা একটা বিরাট কোশ্চেন করে ফেলতে পারে আমাকে, আমি কালে ডরে আছি। হ্যাঁ, যে কয় যদি দাদা দলে যদি এইভাবে লাইফ সাইকেলের মধ্যে যায়, উত্থান পতনের মধ্যে দিয়া যায়, তাহলে তো আমেরিকা রিপাবলিকান আর ডেমোক্রেটদের মইরা ভূত হয়ে যাওয়ার কথাই ছিল। এইগুলো তো ভালোই টিকে আছে। তো মাঝে মাঝে বুঝছাও আমার মনে হয় যে আমি দিনে 4-5টা করে ভিডিও বানাই, বেনে এগুলো ব্যাখ্যা করি। মেলা কোশ্চেন আছে সবার মাথার, তাই না? হ্যাঁ, এটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন করে করেছেন আপনারা, না করলেও কয়ে দিলাম, তাই না? আসেন এবার বুঝে দেখি। আমেরিকান রিপাবলিকান আর ডেমোক্রেটিক পার্টি এটা স্বাভাবিক রাজনৈতিক দল না, ওইগুলো কার্যত রাষ্ট্রের ভেতরে একটা ইনস্টিটিউশনালাইজড পাওয়ার মেকানিজম। এটা কি, এটা প্রতিষ্ঠান হয়ে গেছে, এটা দল নাই, এটা রাষ্ট্রের সাথে একীভূত হয়ে গেছে, অনেকটা চাইনিজ কমিউনিস্ট পার্টির মতো। তাই ওদের পতন হয় না, ওদের রূপ বদলায়। এই যে লাইফ সাইকেল থিওরি, যে জীবনচক্র থিওরি যেটা কইলাম, এটা কাজ করে হয়েছে, এটা ক্লাসিক রাজনৈতিক দলের মতো, ক্লাসিক রাজনৈতিক দল যেগুলো আদর্শিক দল বা ক্যারিসমেটিক লিডার আছে, যেমন মুজিবের দলের মতো, জামাতের মতো, শিবিরের মতো, কমিউনিস্ট পার্টির মতো, রেভলিউশনারি বা পোস্ট কলোনিয়াল দল কংগ্রেসের মতো, এবং দুর্বল রাষ্ট্র কাঠামোর দেশে বাংলাদেশ, পাকিস্তান, আফ্রিকা, ল্যাটিন আমেরিকা, এই সমস্ত জায়গায় এই সমস্ত থিওরি খাটে দলগুলোর ক্ষেত্রে। কংগ্রেসের মরে যাওয়া দেখে বুঝতে পারতেছেন, বিজেপির উত্থান থেকে বুঝতে পারতেছেন। আমেরিকান পার্টিগুলো আলাদা, রিপাবলিকান পার্টি, ডেমোক্রেটিক পার্টি, কোনোটাই কোনো ইডিওলজি না, কিন্তু কোনোটা একজন লিডারের উপরে দাঁড়ানো না, আদর্শিক নেতা নাই, কোনোটা একটা শ্রেণীর একচ্ছত্র প্রতিনিধি না, বরং এরা হইলো একটা নির্বাচনী ঐক্যের একটা ফ্রন্ট। এবং এরা কখনো পতন হয় না কয়েকটা কারণে, আমি এটা করে বলি। 1 নম্বর হইতেছে 2 পার্টি সিস্টেম, এখানে 3 নাম্বার পার্টি এসে ক্ষমতার অংশ হওয়া এক্সট্রিমলি ডিফিকাল্ট। সেই জন্য এই 2 পার্টির বাইরে আসলে কেউ যাইতে চায় না, রিস্ক নেয় না। আমেরিকার মানুষ রাগ করলে নতুন দল বানায় না, পুরানো দলের ভিতরে ঢুকে সেটা বদলানোর চেষ্টা করে। এবং আপনি দেখবেন রিপাবলিকান এবং ডেমোক্রেটিক পার্টি দুটেরই বদল হয়েছে ভিতর থেকে মেলাবার, 1-2 বার না। এই কারণে দল ভাঙে না, ভেতরের রূপটা বদলায় যায়। এইখানে পার্টি মানে কিন্তু দর্শন আদর্শ না, রিপাবলিকান মানে একটা জিনিস না, কিন্তু একটা পার্টি না। এর মধ্যে রিগানের কনজারভেটিভ পার্টি আছে, বুশের নিউকন আছে, ট্রাম্পের পপুলিস্ট পার্টি আছে, ন্যাশনালিস্ট পার্টি আছে। ডেমোক্রেটিক মানেও এক জিনিস না, ক্লিন্টনের নিও লিবারেল আছে, ওবামার টেকনোক্রেটিক পলিটিক্স আছে, বার্নি স্যান্ডার্সের ডেমোক্রেটিক সোশ্যালিস্ট আছে। তাই ভেতরের আইডিওলজিকে নেতৃত্ব দিচ্ছে, সেই আইডিওলজিটা বদলায়, কিন্তু পার্টি থাকে। আর একটা জিনিস হচ্ছে স্টেট পার্টি, একটা ফিউশন হয়েছে আমেরিকা, পার্টি আর স্টেট একসাথে মিলে গেছে। যেমন ধরুন কংগ্রেস ককাস বলে একটা জিনিস আছে, যেখানে 2 পার্টি একসাথে কাজ করে, স্টেট গভর্নর নেটওয়ার্ক যেটা, সেখানে 2 পার্টি একই সাথে সমান শক্তিশালী, থিঙ্ক ট্যাঙ্ক, তারপরে যে ডোনারদের ক্লাস, মিডিয়ার যে ইকোসিস্টেম, এই সব কিছু মিলে এটা একটা সংগঠন না, এটা একটা পাওয়ার ইনফ্রাস্ট্রাকচার হয়েছে। আমেরিকান এলিটদের যে কনফ্লিক্ট, এইটা ম্যানেজ করা হয় এই 2 পার্টির এই সিস্টেমের মধ্যে দিয়া। এই 2 দল আসলে এলিটদের মধ্যে পাওয়ার শেয়ারিং মেকানিজম, জনগণের যেটা ক্ষোভ এটাকে ইনস্টিটিউশনাল চ্যানেলের মধ্যে ঢুকে দেয়। আর এরা ক্রাইসিসে ভেঙে যায় না, রিব্র্যান্ড করে নিজেদেরকে। যেমন ধরেন ভিয়েতনাম যুদ্ধের পরে ডেমোক্রেটদের রিফর্ম হয়েছিল, সিভিল রাইট মুভমেন্টের পরে রিপাবলিকানরা একটা সাউদার্ন স্ট্র্যাটেজি নিয়েছিল, 2016-তে সেটাতে ট্রাম্পের নতুন তত্ত্ব, এই পপুলিস্ট তত্ত্ব নিছে। তারা ইডিওলজিক্যাল রিসাইক্লিং করে। তার মানে কি ওরা কখনো মরবে না? মরবে, কিন্তু পার্টির নাম মরবে না, ভেতরের আত্মা মরে যাবে। আজকের রিপাবলিকান পার্টি লিঙ্কনের রিপাবলিকান পার্টি না, আইসেনহাওয়ারের রিপাবলিকান পার্টি না, আজকের ডেমোক্রেটিক পার্টি জন এফ কেনেডি ডেমোক্রেটিক পার্টি না, বা ফ্র্যাঙ্কলিন রুজভেল্টের ডেমোক্রেটিক পার্টি না, কিন্তু লেভেলটা টিকে থাকে দলের, কারণ লেভেলটাই পাওয়ারের টিকিট। বাংলাদেশের দল মানে রাজনীতি, আমেরিকায় দল মানে রাষ্ট্র পরিচালনার সফটওয়্যার।
সফটওয়্যার তো আপডেট হয়, ডিলিট হয় না, ইনকাই আর কি। সেই জন্যে এগুলা ডিক্লাইন হয় না। তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ছাত্র সংসদকে অভিনন্দন। এই বিজয় কোনো দলের কিন্তু একক বিজয় না, এটা সাধারণ ছাত্রছাত্রীদের বুদ্ধিবৃত্তিক বিদ্রোহের ফল। আপনাদের সামনে কাজ অনেক। আপনাদের ক্যাম্পাসে এখনো পর্যাপ্ত ক্লাসরুম নাই, পর্যাপ্ত টয়লেট নাই, বিশেষ করে নারীদের টয়লেট নাই, স্যানিটেশন সংকট আছে, আবাসন নাই, ক্যান্টিন নাই। এই সমস্যাগুলো আজও সমাধান হয়নি, কারণ এগুলো কখনোই রাষ্ট্রের কাছে অপরিহার্য সংকট হয়ে ওঠেনি। এখন দায়িত্ব আপনাদের এই সংকটগুলোকে দাবি থেকে প্রয়োজন, প্রয়োজন থেকে অনিবার্যতায় রূপান্তর করার। রাষ্ট্র সাধারণত তখনই নৈরাচরে বসে যখন বোঝে এই সমস্যার সমাধান না হলে স্বাভাবিক শাসন চলবে না। আমি বিশ্বাস করি ঐতিহাসিক ছাত্র সংসদ যদি সংগঠিত, ধারাবাহিক এবং নৈতিক চাপ তৈরি করতে পারে, তাইলে এই ক্যাম্পাসের বাস্তবতা বদলাইতে বাধ্য হবে। আর একটা কথা পরিষ্কার করিয়া বলি, প্রফেসর ইউনূসের সরকার এবং প্রশাসনকে রাষ্ট্রের কর্মচারীরা কারো দলীয় সম্পদ না। রাষ্ট্রের মালিক জনগণ। সময় বদলায়, সরকার বদলায়, কিন্তু দায় থেকে কেউ কিন্তু মুক্ত হয় না। আজ যারা সিদ্ধান্ত নিচ্ছেন যে আপনারা বিএনপির ক্ষমতায় আনবেন এবং বিএনপির লেসপেন্সারি করবেন, আপনাদের মনে রাখা উচিত ইতিহাস কখনো হঠাৎ বিচার করে না, কিন্তু একদিন ঠিকই হিসাব খুঁড়ে নেয়। আর এই ছাত্র সংসদের কাছে আমার প্রত্যাশা একটাই, আপনারা ভবিষ্যতের জন্য রাজনীতি তৈরি করবেন। এই ক্যাম্পাসের ভাষা যদি বদলায়, তাহলে দেশ বদলায় তো সময় লাগবে না। আশা করি আগামী ফেব্রুয়ারিতে আমাদের বন্ধুসুলভ সরকার আসলে আপনাদের যতগুলো সমস্যার কথা বললাম, এই সমস্যাগুলোর সমাধানের জন্য আমি ব্যক্তিগতভাবে আপনাদের সাথে থাকব। ফেব্রুয়ারিতে আমাদের ফ্রেন্ডলি সরকারি ক্ষমতায় আসতেছে ইনশাল্লাহ। চান্দাবাজ, ধান্দাবাজ, লুটেরা, ইন্ডিয়ার নব্য লেসপেন্সারেরা ক্ষমতায় আসবে না। আমি যে এপিসোডের পরে ইনকিলাব বলি, ওইটা কিন্তু শুধু স্লোগান না। ইনকিলাব মানে বদল, ইনকিলাব মানে বিপ্লব, ইনকিলাব মানে ভেঙ্গা চুইরা নতুন ভাবে গড়ে তোলা, ইনকিলাব মানে দেশ এবং জাতির জন্য অপরিহার্য হইয়া ওঠা। ইনকিলাব জিন্দাবাদ।